সচেতন হইত গাছে গানাই রঙে রঙে গাইতো এমন কে হবে কে বাদাম সরকার কে হবে কে বাদাম সরকার আমরা কি তার খবর লইতাম আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল 7 ঘটিকার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1065 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1015 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বরের স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? আমি সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে পতাকা উত্তোলনের অর্থ জেনেছি এবং গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইছি। আমি তো বাড়ি ছিলাম না। আরে ঠিক আছে, তয় তোমার পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলি। একটা পতাকা ওঠানোর মানে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। 2টা পতাকা ওঠানোর মানে বিপদ সংকেত, লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।